আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডাটাবেস বাংলা টিউটোরিয়ালে ডে 9 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব ক্রিয়েট, রিনেম অ্যান্ড ড্রপ এ টেবিল। মানে আমরা জ্যাম সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করব, তার কিভাবে রিনেম করব এবং কিভাবে সেই টেবিলটাকে ড্রপ করব সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এবং প্র্যাকটিক্যাল সেটা করব। ওকে, চলুন তাহলে। ক্রিয়েটিং এ টেবিল, আজকে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এই ধরনের একটা টেবিল আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, যে কিভাবে একটা টেবিলের কলাম, কিভাবে হেডিং, যে জিনিসটা আমরা বলি কলাম অথবা হেডিং যেটাই বলি না কেন, সেটা কিভাবে ক্রিয়েট করে সেভাবে সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব ইনশাআল্লাহ। ওকে, আমরা জানি যে একটি ডেটা টেবিলে, একটা ডেটাবেজে একাধিক টেবিল থাকতে পারে এবং প্রতিটি টেবিলে আলাদা আলাদা ভিন্ন রূপ থাকতে পারে বা আলাদা আলাদা বিভিন্ন ভূমিকা থাকে। এটাই সত্য যে একটা, যেমন একটা কলেজ স্টুডেন্ট, কলেজের মধ্যে অনেকগুলো টেবিল থাকতে পারে, ঠিক আছে? তো তার আলাদা আলাদা এক একটা টেবিলে এক একটা ভূমিকা থাকবে, এটা স্বাভাবিক। আমরা জানি যে একটা টেবিল র এবং একটা কলাম দিয়ে কিন্তু সমন্বয় গঠিত, এর বাইরে সাধারণত আর কিছুই নাই। যে একটা র থাকবে, একটা কলাম থাকবে, এটাই কিন্তু একটা টেবিল তৈরি হয়, একে টেবিল বলা হয়। ওকে, এছাড়াও একটি টেবিলে বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে, যেমন নাম্বার, টেক্সট, ফাইল ইত্যাদি ধরনের বিভিন্ন রেকর্ড বা বিভিন্ন জিনিস থাকতে পারে। ওকে, আমরা যদি এমন একটি টেবিল তৈরি করতে চাই তাহলে কিভাবে কি করব সেটা আমরা আগে দেখি। ওকে, যেমন বাম পাশে যেটা টেবিল আছে, এটা থেকে আমরা ডান পাশে যেভাবে আছে সেটা আমরা তৈরি করব। তো এটা একটা স্টুডেন্ট টেবিল, এটা টেবিলে কিভাবে কি করতে হবে সেটা আমরা যদি দেখে নিই। মানে প্র্যাকটিক্যালটা যাওয়ার আগে একটু থিওরিক্যালি একটু আলোচনা করে নিচ্ছি, এই কারণে যাতে করে এখান থেকে একটু ধারণা নিয়ে ওখানে করতে গেলে আপনাদের জন্য সহজ হয়ে যায়। তা না হলে আমি যদি একটু আলোচনা না করে আপনি ডিরেক্টলি জ্যাম সফটওয়্যারে চলে যায়, গিয়ে যদি করা শুরু করি তাহলে দেখা যাচ্ছে আপনি বুঝতে একটু সমস্যা হতে পারে। সেজন্য একটু ধারণা দিয়ে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। ওকে, তো এটা একটা স্টুডেন্ট টেবিল, এটা কি থাকতে হবে? একটি টেবিলে তৈরি করার জন্য ক্রিয়েট টেবিল, আমরা যে একটা টেবিল তৈরি করব, যে হেডিং তৈরি করব, সেটাকে আমরা একটা ক্রিয়েট টেবিল নামের স্টেটমেন্টটি ব্যবহার করে সেটা কিন্তু করব। ক্রিয়েট টেবিল, এটা মাথায় রাখবেন। ওকে, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এটা করব। এরপরে ক্রিয়েট টেবিলে মানে কিভাবে এটা ওখানে গিয়ে আমরা জ্যাম সফটওয়্যার কিভাবে এটা সেট আপ করবো সেটুকু জাস্ট আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। যে ক্রিয়েট টেবিল, টেবিল নেম অর ইউ ক্যান সে হেডিং, আমরা যেটা বলি না কেন উপরে কলাম বা টেবিল নেম যেটা থাকে না কেন, রোল নেম, জেন্ডার, এজ, জিপিএ, সিটি, এটাকে মূলত আমরা কলাম নেম বা টেবিল যেটা বলে থাকি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যাই কলাম টেবিল। শুরুতে আমরা কিভাবে করব, যে কলাম টেবিল দিব, আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি 1 2 3 4 5 যেখানে হোক না কেন, সমস্যা নাই। তো প্রথমে আমরা কলামের নেম দেব, নেম বলতে যেমন রোল, ঠিক আছে? এই তারপরে কি ডেটা টাইপ, ডেটা কি ধরনের টাইপ দেব, এটা কি ধরনের টাইপ, এটা কি ইন্টিজার নাকি ফ্লোট না ডাবল, এই সম্পর্কে কিন্তু আমি আগের ভিডিওতে ডেটা টাইপ সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম। তো এরপর কি দেব, সাইজ, মানে এটা কত ক্যারেক্টারের, কত ধরনের, কতটুকু হতে পারে, এইটুকুই। ওকে, এরপরে আমরা ডান পাশে যেটা আছে, ডান পাশে রোল, নেম, জেন্ডার, এজ, জিপিএস, সিটি, এটাই আমরা তৈরি করব মূলত আজকে। এবং সেটা কিভাবে করব সেটা আমি একটু উদাহরণ হিসেবে দেখা দিচ্ছি। এখন একটা টেবিল নামের উপরে যে টেবিলটা আছে, টেবিলটা আমরা তৈরি করব। ওকে, ক্রিয়েট এ টেবিল, আমরা যদি একটা স্টুডেন্ট নামের একটা টেবিল ক্রিয়েট করতে চাই, আমি কিন্তু গতদিন করেছিলাম যে কলেজ, স্কুল গত ভিডিও নিশ্চয়ই দেখেছেন। তারপর বলি, যদি না দেখে থাকেন আপনারা সেই ভিডিওটা দেখার পরে কিন্তু এটা আসবেন, এটা রিকোয়েস্ট। ওকে, তো সেটা কি হলো, যে এখন আমরা কি করব, ক্রিয়েট এ টেবিল, একটা স্টুডেন্ট নামের একটা টেবিল তৈরি করব। তাহলে কি দেখেন, প্রথমে আমরা কি দেব, ফার্স্ট ব্র্যাকেট দিব, ক্রিয়েট এ টেবিল নামটা লিখব, তারপরে টেবিলের নাম দেব স্টুডেন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে কি করব, রোল দিব। রোল কি দেখেন, আমরা কিন্তু রোল নাম্বার লিখছি। ওকে, রোলে কি আছে, রোল কিন্তু এটা আমাদের একটা পূর্ণ সংখ্যা কিভাবে আমরা শিখেছিলাম যে পূর্ণ সংখ্যা কি ব্যবহার করতে হয়, ইন্টিজার। ওকে, এখন এই যে ডানে যে আমি 5 দিয়ে দিয়েছি বা 5 দিয়ে দিয়েছি, এটা আমরা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে? আমরা এই 5 দিয়ে দিয়েছি, যে আমরা রোল নাম্বারটা আমাদের 5 ক্যারেক্টারের মধ্যেই থাকবে সাধারণত। ওকে, এরপর দেবো আমরা কি, নেমে কি আছে দেখেন, আমাদের হেডারে কি আছে, কলামে আমাদের কি আছে, নেম, এরপর নেম দেবো, নেম হচ্ছে ভার ক্যারেক্টার। আমি গত ভিডিওতে কিন্তু ভার ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটা একটু দেখে নেবেন। ওকে, এখন ভার ক্যারেক্টার আমি এখানে চাইলে আপনি কিন্তু সংখ্যাটা নাও দিতে পারেন, দিতেও পারেন, তো আমি দিয়েই দিলাম। ওকে,
আরেকটা জিনিস বলে দিই, প্রতিটা শেষে কিন্তু কমা ইউজ করতে হবে আপনাকে, প্রতিটা শেষে কিন্তু আপনাকে কমা ইউজ করতে হবে। ওকে, এরপরে দেব জেন্ডার, তারপর ভার ক্যারেক্টার 20, তারপরে এজ, এজ কিন্তু ইন্টিজার, এজ কিন্তু পয়েন্ট আকারে কখনো হয় না, এটা আপনারা জানেন, এজ কিন্তু পয়েন্ট আকারে হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এজ হচ্ছে ইন্টিজার, আমরা এজ সংখ্যা 5 একটা লিমিটেশন দিয়ে রাখলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। ওকে, এবার যাব জিপিএ। জিপিএতে দেখেন ডাবল, আমি কিন্তু গতদিনে বলেছিলাম যে আমি ডাবলটা ইউজ করব। ডাবল বলতে এখানে দেখুন 3 এবং 2 দিয়েছি। 3 বলতে কি বোঝায়, দেখেন জিপিএতে 4.69, এখানে সংখ্যা আছে কয়টা, 3টা। তো সেই জন্য প্রথম যে সংখ্যাটা হবে সেটা টোটাল যে সংখ্যা থাকবে সে কয়টা, আর পরে যে 2 আছে সেটা হচ্ছে আমি দশমিকের পরে বা পয়েন্টের পরে কতটি সংখ্যা নিতে চাচ্ছি মূলত সেটা। ওকে, তাহলে পরেরটার পরে আমি দুইটা সংখ্যা নিতে চাচ্ছি, তাই 2। এরপরে সিটি, সিটি কি আছে, সিটিতে কি আছে, কুষ্টিয়া ঢাকা, এটা কিন্তু ভার ক্যারেক্টার, সেই জন্য আমি আমার মতো করে 20টা দিয়ে দিয়েছি, আপনি চাইলে 15টা 18টা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে প্রাইমারি কি, এই প্রাইমারি কি হিসেবে এখানে একটা দিয়ে দিতে হবে এবং সেটা আমি দিয়ে নিয়েছি। এখানে এই টেবিলের প্রাইমারি কি সাধারণত আমি বলে দিয়েছিলাম গত ভিডিওতে, প্রাইমারি কি হচ্ছে রোল। ওকে, তাহলে আমি রোলটা পাশে লিখে দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবং আমরা জানি যে যেটা যখনই যেটা ক্লোজ করব তার পাশে বা শেষে আমাদের সেমিকোলন দিয়ে দিতে হবে। ওকে, এটা আমরা বেসিক ধারণা বা প্রাইমারি ধারণা নিলাম, আমরা সফটওয়্যারে চলে যাব। ওকে, এরপরে রিনেম এবং ড্রপ সম্পর্কে একটু বলে নিই, তারপর আমরা ইনশাল্লাহ সফটওয়্যারে যাব। ওকে, রিনেম এবং ড্রপ, আমরা এখানে দেখলাম যে যখন একটা টেবিল ক্রিয়েট করি তখন সেখানে কি লিখি, যে ক্রিয়েট টেবিল। ওকে, এখন আমরা যেটা লিখব, যে যদি কখনো এটা ক্রিয়েট নেম করতে চাই তাহলে সেটা আমরা লিখব কি, রিনেম, রিনেম টেবিল, আগের নাম, আগের নামটা বলতে কি, যেমন আমি আগের নামে কি দিয়ে আসলে স্টুডেন্ট। ওকে, এরপর নতুন নামে একটা নাম দিতে চাচ্ছি, আগের নাম স্টুডেন্ট, তারপরে 2, তারপরে নতুন নাম আমরা দিব। ওকে, এক্সাম্পলে যদি বলি রিনেম টেবিল, আগে নাম দেওয়া ছিল স্টুডেন্ট, পরে নাম দিলাম আমি 2 দিলাম, দিয়ে পরে নাম দিলাম স্টুডেন্টস। ওকে, দিয়ে ক্লোজ করে দিলাম সেমিকোলন দিয়ে। ওকে, দিয়ে এটা আমরা যখনই গোতে যাব তখনই কিন্তু এটা আমরা আউটপুট পেয়ে যাব। ওকে, এরপরে ড্রপ ঠিক একই রকম, আমরা রিনেমের টেবিল, এরপরে দেব কি ড্রপ টেবিল, আমরা ক্রিয়েট করলে ক্রিয়েট টেবিল, নেম করলে রিনেম করলে রিনেম টেবিল, ড্রপ করলে ড্রপ টেবিল। ওকে, তাহলে ড্রপ টেবিল, ড্রপ টেবিলের পরে আমরা কি নেম ঠিক সেম ভাবেই আমরা কাজ করব, যে কি যে নামটা আমরা বাদ দিতে চাই ড্রপ টেবিল, তারপর সেই নামটা দেব, দেওয়ার পরে ক্লোজ বাটন এলো, মানে আমরা সেমিকোলন দিয়ে দেব, দিয়ে ওকে করে দেব। ওকে, তো এই ছিল মূলত আমাদের প্র্যাকটিক্যালে যাওয়ার আগে একটু ধারণা, বেসিক ধারণা। তো এরপরে চলুন আমরা প্র্যাকটিক্যালে সরাসরি জ্যাম সফটওয়্যারের মাধ্যমে এইগুলো যেগুলো আমি এখন পড়লাম বা যেগুলো এখন দেখালাম এগুলো আমরা কাজ করব। ওকে ওকে, তাহলে এবার আমরা জ্যাম সফটওয়্যারের মাধ্যমে প্র্যাকটিক্যাল সেটা দেখব। ওকে, তাহলে প্রথমে এসকিউএল আমরা সিলেক্ট করে আমাদের ডাটাবেস যেটা আছে কলেজের আন্ডারে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করব। সেটা কিসের মাধ্যমে, আমরা কিন্তু চাইলে টেবিল নেম, কয়টা কলাম রাখবো সেগুলো কিন্তু দিতে পারে, বাট সেটা আমরা করব না, বাট আমরা সেটা এসকিউএল এর মাধ্যমে প্র্যাকটিক্যালি সেটা হাতে কলমে করব। তাহলে এটা আমাদের জন্য ভালো হবে এবং আমরা শিখতে পারবো এবং এটা আমাদের জন্য বেস্ট। ওকে, তাহলে আমি বাম পাশে এটা পাশাপাশি করে রেখেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে আমরা করতেছি এবং থিওরি দেখতেছি এবং প্র্যাকটিক্যাল সেটা করতেছি। ওকে, তাহলে আমরা ডাটাবেস কলেজের আন্ডারে আমরা একটা টেবিল তৈরি করব, আমরা সিলেক্ট করলাম। এখন আমরা কি লিখব, যে ক্রিয়েট টেবিল, CREAT ক্রিয়েট টেবিল, TABLE টেবিল। এরপরে কি করব, আমরা টেবিলের নাম দেব কি স্টুডেন্ট। আমি যদি স্টুডেন্ট নামের এটা তৈরি করতে চাই তাহলে আমি নাম দেব স্টুডেন্ট। ওকে, STUDENT স্টুডেন্ট। ওকে, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিব, এর নিচে আমরা লিখব। ওকে, এখন যদি আমরা লিখি যে কি লিখব, প্রথমে আমাদের কি ছিল টেবিলে, আমাদের কি ছিল প্রথমে রোল। ওকে, তাহলে আমরা রোল দেব, ROLL রোল। এরপরে আমরা এটা আমাদের রোল সংখ্যাটা আমাদের কি, এটা ফ্লোট নাকি ইন্টিজার বলেন তো, আমরা কিন্তু গত ভিডিওতে বলেছিলাম, এই তো ধরতে পেরেছেন, এটা কিন্তু আমাদের ইন্টিজার, তার মানে এটা পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে আমরা কি লিখবো, ইন্টিজার, INT ইন্টিজার। এখন এটাকে আমরা একটা 5টা সংখ্যায় এটা আমরা আবদ্ধ করে দিতে পারি, যেটা আমরা 5টা সংখ্যা একটা সিলেক্ট করে দিলাম, এর মধ্যে থেকে আমরা করব, অথবা না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, এরপরে যাব আমরা টেবিলে আমাদের কি ছিল নেম, এরপরে ছিল আমাদের নেম। ওকে, নেমে আমাদের কি var ক্যারেক্টার, var
CHAR var ক্যারেক্টার। এটাতে আমি একটা সংখ্যা নির্দিষ্ট করে দিলাম, তাতে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, তো আমি দিলাম আর কি। ওকে, এরপরে যাবো আমাদের কি ছিল, জেন্ডার, GENDER, জেন্ডার। ওকে, এটা কিন্তু আমাদের কি বলেন তো দেখি, এই তো গুড, এটা হচ্ছে var ক্যারেক্টার, VARCHAR var ক্যারেক্টার। ওকে, এরপরে আমরা এটাকেও আমরা 20টা ওয়ার্ডে সিলেক্ট করে দিলাম, অত দেয়া লাগবে না। আচ্ছা, আমরা এটা 10টা ওয়ার্ডে দিই, কারণ এটা তো ফিমেল আর মেলই সীমাবদ্ধ, এর বাইরে তার কিছু নাই না। ওকে, আমরা 10 দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা কমা দিলাম। এরপরে কি ছিল আমাদের, এরপর ছিল আমাদের এজ। ওকে, AGE, এজ। বড় হাতে ছোট হাতে সমস্যা নেই, আপনি টেবিলে যেটা রাখবেন সেটাই আসবে, তাতে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এজটা বলেন তো কি ছিল, এজটা কি ফ্লোট নাকি ইন্টিজার? এই তো গুড, ভেরি গুড, এটা হচ্ছে ইন্টিজার। কেননা এটা কিন্তু পূর্ণ সংখ্যা, কেননা কারণ এজ কখনো এই 2.5, 6.9 এই ধরনের কখনো এজ হয় না। ওকে, তাহলে এটা কি ইন্টিজার, এটাকে আমরা একটা সংখ্যা করে দিই, 5ই দিলাম আমরা। ওকে, এরপর আমাদের কি ছিল বলেন তো, এরপর আমাদের PA। এটা কি আমাদের কি, এটা কি ফ্লোট নাকি ইন্টিজার? এই তো, এটা হচ্ছে ফ্লোট, কারণ এটা পয়েন্ট আকারে বা ভগ্নাংশ আকারে। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের, আমরা বলেছিলাম এটা কিন্তু আমরা ডাবলে ইউজ করব। কি ইউজ করব? ডাবল, DOUBLE, ডাবল। ওকে, তাহলে এরপর আমরা কি এটা এরপরে কি করব, এরপরে কিন্তু দেখেন আমি দুইটা জিনিস ওখানে বলেছিলাম গত ভিডিওতে, যে আমরা এখানে দুইটা ওয়ার্ড বসাবো, দুইটা সংখ্যা বসাতে হবে। কি প্রথমটা হচ্ছে টোটাল কতটা সংখ্যা, প্রথম টোটালে কত সংখ্যা দেখেন বাম পাশে যদি দেখেন 4.69। ওকে, তাহলে আমরা টোটাল 3টা সংখ্যা, তাহলে আমি 3 বসাবো। এরপর আমি কমা দিয়ে আর একটা পয়েন্টের ভগ্নাংশের পরে আমরা কয়টা রাখতে চাই সেটা আমি দেখাবো। ওকে, তাহলে ভগ্নাংশের পরে কয়টা আছে, 2টা, মানে 6.9, তাহলে আমরা এখানে 2টা নিব। ওকে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরপরে কি ছিল আমাদের, সিটি। এরপরে যদি আমাদের কি ছিল, সিটি, তাহলে আমরা সিটি লিখি, CITY, সিটি। এটা কি বলেন তো, এটা হচ্ছে var ক্যারেক্টার, CHAR। ওকে, এটা আমরা একটা সংখ্যা করে দিলাম, যতগুলো সংখ্যা হতে পারে। ওকে, এরপরে আমরা একটা জিনিস দিয়ে রাখবো, সেটা হচ্ছে প্রাইমারি কি। ওকে, তাহলে এখানকার প্রাইমারি কি বলেন তো কোনটা, দেখি কেউ পারে কিনা। এই তো গুড, অনেকেই পেরেছে। তাহলে এটা প্রাইমারি কি হলো, এটা প্রাইমারি কি বলেন তো, এই তো রোল। এর প্রাইমারি কি হবে, রোল। কারণ আমি কিন্তু প্রাইমারি কি ফরেন কি সম্পর্কে গত ভিডিওতে বলেছিলাম, বাট এবারও বলতেছি যে প্রাইমারি কি হলো, এটা কি, রোল। ওকে, এরপর লাস্টে যেটা থাকবে সেটা আপনার কমে দেওয়ার প্রয়োজন নাই, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে সেমিকোলন দিয়ে দেব। ওকে, এরপরে কি করব, এরপর আমরা গোতে যাব। ওকে, গো, এ দেখেন MySQL রিটার্ন an empty result at set A। ওকে, দেখেন আমরা কিন্তু স্টুডেন্ট নামের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখবেন একটা কিন্তু চলে এসেছে। ওকে, এই দেখেন রোল, নেম, জেন্ডার, এজ, GPA, সিটি, কিন্তু এটা আমাদের টেবিল একটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা স্লাইডে ফিরে যাব। এরপরে এখন কি করে একটু স্লাইডে দেখে আসি যে আমরা কিভাবে এটাকে রিনেম করব। এরপরে রিনেম এবং ড্রপটা একটু আমরা দেখাবো। ওকে, চলুন তাহলে। আমরা এখন কি করব, রিনেম এবং ড্রপটা দেখব, যাতে করে আমরা তো টেবিল তৈরি করা দেখলাম। সরি, একটু সাইজ করতে সময় লাগতেছে একটু। ওকে, যাতে করে এটা আমি কিভাবে কেন করছি, যাতে করে আপনাদেরই বোঝার সুবিধার্থে, যে আমি থিওরিক্যাল যেটা দেখাইছি প্র্যাকটিক্যালে যেটা সেভাবেই বুঝেছেন এবং সেইভাবেই আমরা করব, যাতে করে প্রবলেম না হয়। ওকে, তাহলে এরপর আমরা কি করব, রিনেম করব। যেটা আমরা তৈরি করেছি সেটার আমরা রিনেম করব। আমরা তো স্টুডেন্ট টেবিলটা তৈরি করলাম, তাই না? এই স্টুডেন্ট নামটাই মনে করেন আমরা রিনেম করতে, অনেক সময় থাকে না যে না আমার একটা নামের পরিবর্তন করা দরকার, এই নামটা আমার ভালো লাগছে না, আমার এই নামের একটা পরিবর্তন হবে। ওকে, তো সেটাই আমরা করব। তাহলে কি করব, প্রথমে আমরা বলেন তো রিনেম টেবিল, বড় হাতের RE
রিনেম টেবিল, TABLE টেবিল। আমরা এখানে বাম পাশে খেয়াল করেন আগের নেম, আগের কি নাম ছিল স্টুডেন্ট, তাহলে আমরা সেই নামটা লিখবো। আপনার কিন্তু নামটা এক্স্যাক্টলি লিখতে হবে, তা না হলে কিন্তু ফাইন্ড আউট করতে পারবে না। স্টুডেন্ট কিন্তু চলে এসেছে। ওকে, এরপরে এখন আমরা টু কি দেবো, টু। এখন এরপর আমরা কি লিখবো, নতুন যে নেমটা আমরা দিতে চাচ্ছি সেটা। তাহলে আমরা নতুন নাম কি দিতে চাই, একটা যেহেতু অনেকগুলো স্টুডেন্টের একটা টেবিল, তাহলে ওর সাথে আমি এসজি মানে আমি স্লাইডে যেটা লিখে রেখেছিলাম সেটা আমরা দিই স্টুডেন্টস। যদি দিই STU স্টুডেন্ট সাথে এস আমি যুক্ত করে দিলাম। ওকে, তাহলে এখন আমরা কি করব, সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করে দেব, দিয়ে এটা কিন্তু আমরা নামটা এবার কি করব, পরিবর্তন করতে পারবো। চলুন আমরা গোতে ক্লিক করি। ওকে, দেখেন MySQL রিটার্ন অ্যান্ড এমটি রেজাল্ট সেট। দেখেন আমাদের কিন্তু এখানে একটু রিফ্রেশ দিলে সেটা চলে আসবে আশা করি। এই দেখেন, দেখেন আমাদের স্টুডেন্টস চলে এসছে। ওকে, তাহলে ক্লিয়ার এটা। এখন যাব এরপরে কি করব আমরা, ড্রপ। এরপরে যাব আমরা কি, ড্রপ। আমরা যে টেবিলটা ক্রিয়েট করলাম সেটা ড্রপ মানে বাতিল বা ক্যান্সেল করা। ওকে, সেটা আমরা এখন দেখব। চলুন তাহলে আমরা কি লিখব, ড্রপ DROP ড্রপ কি টেবিল, TABLE টেবিল। এরপরে কি যে নামটা ছিল সেই নামটা আমরা দিব। কোন নামটা ছিল আমাদের, স্টুডেন্টস, STU স্টুডেন্টস। ওকে, তারপর আমাদের ক্লোজ সেমিকোলন দিলে ক্লোজ দিলে হয়ে যাবে। এখন এটা যদি আমি গো দিই তাহলে আমরা যে টেবিলটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু একদম মুছে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরও আমার একটু কষ্ট হলেও আমি দেখাই দিই। ঠিক আছে, এটা আবার নতুন করে আবার তৈরি করতে হবে, কারণ আমরা পরবর্তী যে ভিডিওতে যাব সেটা কিন্তু একইভাবে আমার করা লাগবে। ওকে, তারপরে দেখাই দিই, এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলেন তারপরে আমরা গোতে ক্লিক করি। ওকে, ওরা কিন্তু আবার জিজ্ঞাসা করবে যে আপনি কি এটা কি আসলেই ড্রপ করতে চান, তখন ওকে। ওকে, দেখেন কিন্তু আমাদের যে এটা ছিল সেটা কিন্তু আমাদের চলে গেছে, আর কিন্তু এখানে নাই। ওকে, তো এই ছিল আজকের মতো যে আমরা কি দেখলাম আজকে, তাহলে যে কিভাবে আমরা এটাকে ক্রিয়েট, রিনেম এবং ড্রপ করতে পারি সেটা কিন্তু আজকে আমরা পুরোপুরি দেখে নিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরও যদি বুঝতে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।